হ্যালো এভরিওয়ান, তোমরা এই চ্যানেলের মাধ্যমে এতদিন সবার আগে সরকারি চাকরির বিভিন্ন খবর শুনে এসছো। সবথেকে বড় কথা, বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর তো পাবেই, এবার থেকে তোমরা সরকারি চাকরির প্রস্তুতিও নিতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। এখানে মেনলি জিকের ওপর শুধু তোমাদের প্র্যাকটিস করানো হবে। আজকে আমরা লঞ্চ করতে চলেছি তেহেলকা এই চ্যানেলে তেহেলকা সিরিজ, যেখানে জিকের ওপর হবে তেহেলকা। জিকের প্রতিটা সাবজেক্টকে ধরে ধরে, প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো, যাতে তোমার অ্যাকুরেসি লেভেল বাড়ে এবং পরীক্ষায় নেগেটিভ হওয়ার চান্স খুব কম থাকে, এবং কিভাবে একটা প্রশ্ন থেকে আরো অনেক উত্তর বার করা যায় সেইগুলো কিন্তু আমি তোমাদের শেখাবো। তো এবার থেকে আর শুধুমাত্র সরকারি চাকরির খবর নয়, তার সাথে প্রস্তুতিও নিতে পারবে। তাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। এই চ্যানেলটা তোমাদের অনেক কিছু দিতে চলেছে, যার জন্য প্রস্তুত থাকো এবং নিচের ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিংক আছে সেখানে জয়েন করে থাকো। সেখানে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা ক্লাসের পর পেয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, তোমরা সকলেই জানো যে এই মুহূর্তে, এই বছরে সবথেকে বড় এক্সাম যদি আমাদের কাছে কিছু থাকে, সেটা হচ্ছে যেটা সবাই ম্যাক্সিমাম ছেলে মেয়ে বসবে, সেটা হচ্ছে কি রেলের গ্রুপ ডি। ঠিক আছে? এবং পুলিশের এক্সাম। পুলিশের মধ্যে আমরা যে কনস্টেবলের 12,000 উপরে ভ্যাকান্সি বেরিয়েছিল সেটা কথা বলছি। ঠিক আছে? তো সেই যে পরীক্ষা, এই দুটোকে ফোকাস করে আমরা এমন ভাবে প্র্যাকটিস করব যাতে তোমাদের কোনো বাধা না থাকে, কোনো কোশ্চেন নিয়ে ডাউট না থাকে। ঠিক আছে? দেখো, তুমি বলতেই পারো স্যার পুলিশ আর রেলওয়ে দুটো কি একসাথে করা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আমরা এখানে চ্যাপ্টার ধরে ধরে করছি। ঠিক আছে? এটাই অ্যাডভান্টেজ এই ব্যাচের। এখানে যদি পলিটির আমি তোমাদের ক্লাস করাই, ঠিক আছে, এমসিকিউ করাই, পলিটির প্রথম চ্যাপ্টার হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? ঐতিহাসিক প্রেক্ষাপট, সেখান থেকে যত রকমের কোশ্চিন আছে কিচ্ছু বাদ দেব না, একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। আর প্রতিদিন রাত 10টার সময় তোমরা ক্লাস পাবে। ঠিক আছে? প্রথম দিকে রেকর্ড সেশন আসবে, তারপর আস্তে আস্তে আমরা তোমাদের রেসপন্স বুঝে লাইভ ক্লাসের ব্যবস্থা করব। এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে শুরু হবে স্যার? এটা কাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে? রাত 10টার সময় তোমরা পাবে। ওকে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনাকে তো চিনলাম না, আপনার কাছে আমরা কেন পড়বো? হু আর ইউ? ঠিক আছে? এটা একটা বিরাট বড় প্রশ্ন। তোমাদের মধ্যে অনেকেই আমাকে চেনে, আবার অনেকেই চেনে না। যারা চেনে তাদের আর কিছু বলার নেই, যারা চেনে না তাদের একটু বলি। দেখো, এই ফিল্ডে, কম্পিটিটিভ ফিল্ডে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আজ প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেল। ঠিক আছে? প্রচুর ছাত্রছাত্রীকে পড়িয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখতে পারো অনেক বইও আমি লিখেছি, বা অনেক বই, আমার বই ছেলেমেয়েরা পড়ে, এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে। ঠিক আছে? যেমন কেপিএসআই এর, ডাব্লিউপিএসআই মেন্স এর বই যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে, ডাব্লিউবিসিএস এর ইংলিশ ভার্সন বই, ইকোনমিক্স এর বই, অ্যানুয়াল ম্যাগাজিন 2022 দেখতে পাচ্ছ, তার মানে দীর্ঘদিন ধরে এই লাইনে আছি। ভারতীয় ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল, কালাম নোট তো অনেকেই চেনো। ঠিক আছে? এছাড়াও আরো অনেক বই আছে, যেমন অপশনাল জিওগ্রাফি, দুটো পেপারের বই। এই বিষয়গুলোর উপর কিন্তু আমি কাজ করেছি। ঠিক আছে? তো এক্সপিরিয়েন্স আছে, তোমরা একদম চোখ বন্ধ করে সঙ্গে থাকতে পারো। আমি একাই এখানে তোমাদের ক্লাস দেব এবং আস্তে আস্তে কিছু নাম করা শিক্ষকদের কিন্তু নিয়ে আসবো। তার সাথে বলে দিই, আমার টপাস গ্রুপ শিক্ষাশ্রম নামে একটা প্রতিষ্ঠানও আছে, যেখানে আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে একটানা 19 ঘন্টা টানা লাইভ ক্লাসের রেকর্ডও আছে ভাই, বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। 2019 সালে ইকোনমিক্স এর নিতিন সিংহানিয়া, ঠিক আছে, যেটা ইউপিএসসি লেভেলের বই বা ডাব্লিউবিসিএস লেভেলের মাদার বুক যেটা, সেটাকে কমপ্লিট করিয়েছি আমি, অলরেডি ইউটিউবে আছে, যেটা বাংলায় ফার্স্ট ছিল 2019 সালে দাঁড়িয়ে। এখন হয়তো অনেকে করতে পারে। ঠিক আছে? জিওগ্রাফির অনেকবার সিরিজ কমপ্লিট করা হয়েছে, সেটা বাংলা ভার্সনও হয়েছে, ইংলিশ ভার্সনও হয়েছে। লক্ষ্মীকান্ত, যেটা ইন্ডিয়ান পলিটির জন্য মাদার বুক যেটাকে বলা হয়, সেই সিরিজও কমপ্লিট করা হয়েছে টপাস গ্রুপ শিক্ষাশ্রম নামে যে চ্যানেলটা আছে, যেখানে 1,60,000 মতো সাবস্ক্রাইবার আছে সেইখানে। ঠিক আছে? এছাড়াও স্ট্যাটিক জিকের উপর জিকে জাদু। তো তোমরা নিশ্চিন্তে ভাই থাকতে পারো, নিশ্চিন্তে থাকতে পারো, যেভাবে পড়াবো
প্রতিদিন তোমরা যদি ক্লাস থাকতে পারো তোমাদের অ্যাকুরেসি লেভেল অনেক বেশি বাড়বে এবং কিভাবে একটা কোশ্চিন থেকে আমরা অনেকগুলো উত্তর দিতে পারি সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, এটা পুরোপুরি ভাবে টোটাল তোমার 50 ডেজ ক্লাস চলবে এবং 50 ডেজ এর মধ্যে আমি তোমাদের এক একটা করে সাবজেক্ট ধরবো, কমপ্লিট করবো। এমন না যে তোমাদের মজা লাগবে তার জন্য আমি মিক্স কোশ্চিন নিয়ে আসবো, কোনো আগা মাথা নেই সেরকম না। ঠিক আছে, একদম এক একটা সাবজেক্ট ধরবো, চ্যাপ্টার ধরে ধরে আমরা কমপ্লিট করবো। আমি কোশ্চিন গুলো দেখাচ্ছি তোমাদের একটু পরে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে প্রতিদিনের ক্লাসের নোট পাবে এবং তার সাথে সাথে তোমরা অবশ্যই কিন্তু এটুকু আমি কথা দিচ্ছি, যা এখানে করাবো পুলিশের পরীক্ষাতে এবং রেলের পরীক্ষাতে কিন্তু ভরে ভরে তোমরা কমন পাবে ভাই। আমি কোশ্চিন দেখাচ্ছি, দেখালেই বুঝতে পারবে। ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর জানিও কমেন্ট সেকশনে তোমাদের মতামত। তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি অবশ্যই তো প্রচুর ছেলে মেয়েকেও পড়িয়েছি। অফলাইনে যে সমস্ত টিচাররা পড়ায় তাদের এক্সপিরিয়েন্স থাকে, বিশেষ করে এত স্টুডেন্টকে পড়িয়েছি যখন, তোমাদের যে কোনো ডাউট লাইভ ক্লাসে আমি কমপ্লিট তোমাদের ক্লিয়ার করতে পারবো। প্রথম দিকে একটু রেকর্ড ভিডিও আসবে, তারপর তোমাদের ভালো রেসপন্স পেলে তোমাদের মতামতে জানাবে স্যার লাইভ ক্লাস দরকার কিনা। অবশ্যই কিন্তু লাইভ ক্লাসে আমরা আসবো। ঠিক আছে, এটা আমাদের মালদা ব্রাঞ্চ দেখতে পাচ্ছ, এটা কল্যাণী ব্রাঞ্চের মধ্যে, এটা হোস্টেল ব্রাঞ্চের মধ্যে স্টুডেন্ট, বহু স্টুডেন্টকে পড়িয়েছি। ঠিক আছে, যেটা জার্নি শুরু হয়েছিল এই একটা বোর্ড থেকে শুরু হয়েছিল এবং 10x10 একটা রুম থেকে শুরু হয়েছিল যে জার্নিটা। তো সেখান থেকে এই জায়গায় এসছি, অনেক পরিশ্রম করে। আমরাও এটা চাইবো বা আমিও এটা চাইবো যে তোমরা খুব পরিশ্রম করো এবং তোমারও জীবনের যে মূল্যবান সময়টা, যে গোল্ডেন এজে তুমি আছো, এই সময়টাকে ব্যর্থ না করে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করো এবং একটা সরকারি চাকরি পাও। ঠিক আছে ভাই, আমি এটুকু তোমাদের বলতে পারি। একদম ধরে ধরে দেখো ভারতের সংবিধান, ঠিক আছে, একদম চ্যাপ্টার ধরে ধরে সংবিধান কি জিনিস, কনসেপ্ট, সংবিধানের প্রেক্ষাপট, রচনা প্রেক্ষাপট, সংবিধান কিভাবে তৈরি হলো, সংবিধানের প্রস্তাবনা, কেন্দ্রশাসিত অঞ্চল, নাগরিকত্ব, মৌলিক অধিকার, একদম বইতে মাদার বইতে যেমন ভাবে চ্যাপ্টার আছে পর পর সেইভাবেই কিন্তু আমরা তোমাদের কোশ্চিন করাবো। যেমন এখানে দেখতেই পাচ্ছ কোশ্চিন, ঠিক আছে, এগুলো আমি তোমাদের ডেমো দেখাচ্ছি। এগুলো অলরেডি আমাদের রেডি করাই আছে, প্রতিদিন 10টার সময় তোমরা ক্লাস পাবে। অবশ্যই কমেন্ট সেকশন জানাবে লাইভ দরকার কিনা। তেহেলকা যদি মাথাতে হয় তবে অবশ্যই লাইভ দরকার। তবুও সপ্তাহে যেহেতু 6 দিনই ক্লাস রাখা হয়েছে, তাই 1-2 দিন রেকর্ড আসবে, বাদ বাকি টাইমে তোমার লাইভ আনার চেষ্টা আমরা করব। ঠিক আছে, যাতে কোনোদিনও বন্ধ না হয় ক্লাসটা। আর এখানে আমি একাধিক শিক্ষক এনে জিনিসটাকে মানে অগোছলো করব না। আবার কথা দিচ্ছি, আবার বলছি, অনেক সিরিজ কমপ্লিট করিয়েছি। ঠিক আছে, আমাদের টপাস গ্রুপ শিক্ষাশ্রমের সব থেকে যদি ভিডিও কারো বেশি থাকে সেটা আমারই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এতদিন জব আপডেট পেয়েছো, সেই স্যারই তোমাদের জব আপডেট দেবে, কিন্তু তার সাথে সাথে ব্যাপকভাবে তোমরা এখান থেকে কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবে পুরোপুরি ভাবে পুলিশ এবং রেলওয়েকে ফোকাস করে। ঠিক আছে, এই চ্যাপ্টার ধরে ধরে আমরা এইভাবে এখানে তোমাদের কমপ্লিট করাবো। দেখো তোমাদের এখানে প্রচুর কোশ্চিন আছে ভাই, প্রচুর কোশ্চিন আছে। ঠিক আছে, এইগুলো থেকে কিভাবে একাধিক কোশ্চিনের অ্যান্সার বার করা যায় সেইগুলো আমি তোমাদের দেখাবো। যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য কি, আংশিকভাবে নমনীয় আর আংশিকভাবে কঠোর বা অনমনীয়। ঠিক আছে, এখান থেকে আর কি কি হতে পারে, যেমন নমনীয় সংবিধানের এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে ইউকে। ঠিক আছে, অনমনীয় যদি বলি তাহলে সেক্ষেত্রে ইউএস এর। ভারতেরটা কি, তোমার পার্টলি রিজিড এন্ড পার্টলি ফ্লেক্সিবল। তাহলে একটা কোশ্চিন থেকে কিভাবে 10টা-12টা অ্যান্সার বার করা যায় সেইগুলো কিন্তু আমরা তোমাদের শেখাবো। ঠিক আছে, আমি স্পেশালি শেখাবো। তো রেডি থাকো, কাল থেকে ক্লাস শুরু হবে আর তেহলকা মাচানোর মতো ক্লাস হবে। অবশ্যই যদি তোমরা কমেন্ট সেকশনে জানাও যে স্যার লাইভ করান, তেহলকা শুরু করতে হবে, তাহলে সেইভাবেই তেহলকা শুরু করবে। পুলিশের আবার বলছি, পরীক্ষাগুলো ভোটের আগে কিন্তু হবেই, সে 1 মাস আগে হোক বা 1 মাস পরে হোক। তাই পুরোপুরি ভাবে বাংলার যারা পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে ভাই, বাংলাতে তেহলকা মাতাবো, এইটুকু কথা দিচ্ছি। ঠিক আছে, সঙ্গে থেকো, এই পর্যন্তই, আর ভালো থেকো। জীবনের মূল্যবান সময় এই গোল্ডেন এজে এসে আর নষ্ট করো না। ঠিক আছে, বুড়ো বয়সে এসে নষ্ট করো ঠিক আছে, বা ছোট বয়সে আমরা নষ্ট করেছি তখন বুঝিনি ঠিক আছে, কিন্তু এখন সবকিছু বোঝা সত্ত্বেও যদি আমরা নষ্ট করি তাহলে সেটার জন্য সারা জীবন আফসোস করতে হবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে নিও আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন করো, প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে পাবে। ঠিক আছে, ভালো থেকো, টাটা।